হিন্দুর সবটি বাড়ি পুড়িয়ে দিয়েছে। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ যেন গোটা একটা বাংলাদেশের অংশ। 1971-এর পূর্বে বাংলাদেশ থেকে লাখ লাখ হিন্দু যেমনি করে ভারতে এসেছেন নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে, ঠিক মুর্শিদাবাদ থেকেও হাজার হাজার হিন্দুরা বাড়িঘর ছেড়ে যাওয়ার চেষ্টা করছেন। একদিকে কেন্দ্রে ওয়াকফ বিল পাস, অন্যদিকে সারা দেশ জুড়ে সংখ্যালঘুদের যেমন প্রতিবাদ, তেমনি কোথাও কোথাও প্রতিবাদের নামে চলছে হিন্দুদের উপর অত্যাচার। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া থেকে বাড়ির গৃহবধূদের ধর্ষণের হুমকি। বোমাবাজি করছে, আমরাকে বলছে কি মোদি পাস করেছে, বিল পাস করেছে, তো হিন্দুকে একটাও টিকতে দিব না, হিন্দুকে ঝুড়ে ফেলে দিব, হিন্দুকে লাহাজানি করব, হিন্দুর মাকে যদি এরকম করে বলছে, হিন্দুর ঘর পুরা ভালো ভালো জিনিসকে সোনা দানা নিয়ে নিচ্ছে, পয়সা নিয়ে নিচ্ছে, তারপর আগুন ধরিয়ে দিছে। আপনার বাড়ি? আমার বাড়ি বেসগুনা 16 নম্বর ওয়ার্ড, ডিস্ট্রিক্ট মন্দিরপাড়া বাড়ি, 16 নম্বর মুর্শিদাবাদ, তাই তো? হ্যাঁ, মুর্শিদাবাদ। আচ্ছা, দেখেন এইভাবে অত্যাচারের জন্য সব হিন্দুরা আমাদের মালদা ডিস্ট্রিক্টে এসে ঠাঁই নিচ্ছে প্রাণ বাঁচানোর জন্য। এরকম অনেক অনেক মানুষ এসছে নৌকা পার করে। হিন্দুর মাথা ফাটিয়ে দিয়েছে মেয়েরা, আর হিন্দুর প্রত্যেকটা ঘরে আগুন জ্বালিয়ে দিয়েছে। অন্যদিকে পশ্চিমবঙ্গ সরকার ব্যর্থ। মুর্শিদাবাদের ওই অংশে মুসলিমদের সংখ্যাগরিষ্ঠতা বেশি বলেও হিন্দুদের উপর আক্রমণ বলে অভিযোগ। আর এই পরিস্থিতি সামলাতে ব্যর্থ নাকি পশ্চিমবঙ্গ সরকার? কাদের সাথে? হিন্দু মুসলিম থেকে। তো অত্যাচার কাদের উপরে বেশি করা হচ্ছে? ওখানকার পুলিশ প্রোটেকশন আছে, ওখানে কিছু করতে পারছে না, ওদেরও মানছে না। না, ওদেরও মানছে না। রাজ্য সরকার কত লোক আছে? এখন কত লোক আছে? ও, আপনারা এসছেন ঘুরতে? হ্যাঁ, কোথায় এসেছিলেন ঘুরতে? হ্যাঁ, আপনার বাড়ি কোথায়? দেখতে পাচ্ছেন অন্য জায়গা থেকে ঘুরতে এসে তারাও ফেসে গেছে, এবং মুসলিমরা কিভাবে অত্যাচার করেছে যে তারা প্রাণ বাঁচানোর জন্য তারা আমাদের এই মালদা ডিস্ট্রিক্ট পাল্লালপুর গ্রামে এসে ঠাঁই নিচ্ছে। কালিয়াচক 3 নম্বর ব্লক। দেখেন, হিন্দু মুসলিম করে করে গোটা একটা গ্রাম এখন নিশ্চিহ্ন। ওয়াকফ বিল পাশের পরই গোটা মুর্শিদাবাদের চিহ্ন পাল্টে যায় বলেও দাবি স্থানীয়দের। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা টিভি।